মর্নিং বন্ধুরা। আর আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোটা দিয়ে দিলাম, কারণ আজকে আমার মেয়ের রিদ্ধির আর্টের এক্সাম আছে, তো যার জন্য ওকে নিয়ে যেতে হবে 9:30টার সময়। তো আমি যার জন্য পুজোটা দিয়ে দিলাম। আর দিয়ে এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আর এসে কী করলাম, আমি 4টে লুচি বানিয়ে নিলাম। যে ওকে দুধ দিয়ে দুটো লুচি দিয়ে দিলাম, আর আমি চা দিয়ে দুটো খেয়ে নিলাম। কারণ এখন তরকারি বানাইনি, কারণ এখন অনেকটাই সময় লেগে যাবে, তো 9:30টার সময় বেরিয়েও পড়তে হবে। তারপর কী করলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে উনি হচ্ছেন আমার দিদি, আমার ননাস, তো উনার সঙ্গে একসাথেই চলে গেলাম টুকটুক করে। উনার মেয়ে আর আমার মেয়ে একসঙ্গেই মানে আর্ট স্কুলেও যায়, আর মানে এক্সামেও একসাথেই যায়। তো আমরা চলে গেলাম। আর অনেকটাই বৃষ্টি পড়ছিল, মানে টুকটুকে ভিজেও গেছি অনেকটা। তো কিছু তো করার নেই, মানে টাইমে এক্সামটা 10টার সময় স্টার্ট হয়ে যাবে, তো মানে যেতেই হবে। তো ওদেরকে এক্সাম হলে দিয়ে আমরা এসে বসে পড়লাম বারান্দায়। তো প্রথমে বসারও জায়গা ছিল না, তো মানে দাঁড়িয়ে অনেকটাই পায়ে ব্যথা করছিল। তো দিদি বলছেন যে দেখি গিয়ে কোথাও বসার জায়গা আছে কিনা। তো একটু বসার জায়গাটা পেলাম। তারপর আমরা কি করলাম, বসে বসে গল্প করছি। আর মানে অনেকজন লোক চলেও গিয়েছে ওদের মানে এক্সাম হলে বাচ্চাদেরকে দিয়ে। তো আমরা চলে যাইনি, আবার যাব আবার আসবো, যার জন্য ভাবলাম একবারে নিয়েই চলে যাব। আর বৃষ্টির মধ্যে বারবার যেতেও ইচ্ছে করছে না, তো একসঙ্গেই নিয়ে চলে যাব। আর তারপর কি হচ্ছে, ছোট ক্লাসের ওদের মানে যার হয়ে গেছে ওদেরকে ওদের মা বাবা নিয়েও যাচ্ছে। তো মানে এখন দিদির মেয়েরও শেষ হয়ে গেছে, তো আমি গিয়ে দেখবো যে আমার মেয়ের এক্সাম শেষ হলো কিনা। না, ও উপরে হলে ছিল, তো যার জন্য আমি উপরে গিয়ে ওকে নিয়ে আসলাম। গিয়ে দেখলাম ও বসে আছে, ওর এক্সামটাও শেষ, তো নিয়ে চলে আসলাম। তারপর কি করলাম, এই যে বৃষ্টিটা অনেক বৃষ্টি পড়ছে, তো বেরিয়ে পড়তে পারিনি। এখন কি করলাম, বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়েও মানে আমরা ভিজে গেছি। আর ওই যে আমার মেয়ে আর এই যে দিদির মেয়ে ভাগ্নি, ওরা তো অনেকটাই মজা করছে, কারণ ওদের তো বৃষ্টিতে ভিজতে অনেকটাই ভালো লাগে। ওদের জ্বর আসবে, কাশি হবে, ওদের তো কোনো টেনশনই নেই। যে ওরা তো বলছে না আমাদের ভিজতে অনেক ভালো লাগছে, মানে তো ওরা তো ভিজে গেছে, আর আমরাও ভিজে গেছি একটু একটু। তো টুকটুকের জন্য অনেকক্ষণ দাঁড়ালাম, তারপরে টুকটুক চলে আসলো। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো ওরা তো অনেকটাই খুশি, ওরা বলছে না আমরা হেঁটে হেঁটে যাব, কারণ ওদের মানে জল ছিটিয়ে যেতে অনেকটা ভালো লাগে, যার জন্য। তো আমরা বলছি না, কারণ ঘরে গিয়ে তো ওদের ড্রেসটা চেঞ্জ করতে হবে, তো যার জন্য তারপর ঘরে চলে আসলাম। ড্রেস চেঞ্জ করে আমি কি করলাম, আগে রান্নাটা বসিয়ে দিলাম। আর ওর বাবাও ঘরে নেই, তো শ্বশুরমশাই শাশুড়ি মা কেউই তো ঘরে নেই, তো আমি কি ভাবলাম খিচুড়িটা বানিয়ে নিই। মানে আমার মেয়েরও অনেকটাই প্রিয় খিচুড়ি, তো আর বৃষ্টির দিন তো খিচুড়ি আর আলু ভাজাটা বানিয়ে নিলাম। আর আমার ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা, প্লিজ কমেন্ট, লাইক আর শেয়ার করবেন।